মসজিদেও চলে গেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, গরম লোহা হাতে নিয়ে ইচ্ছা মতো কি করতেন, অস্ত্র বানাতেন, বাতিলকে পরাজিত করার জন্য যেভাবে ইচ্ছা সে বানাতে পারতেন। দাউদ আলাইহিস সালাম মারা গেছেন, সঙ্গে সঙ্গে তার মুজিজা চলে গেছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি মুজিজা দিয়েছিলেন, লাঠি। এই লাঠি দিয়ে ইচ্ছা মতো যা করতেন তা হয়ে যেত। ফেরাউন যখন তাকে তাড়া করলো, নীল নদীর একবারে কিনারায় চলে গেল। তার সঙ্গী সাথী বলছে, হুজুর এবার তো শেষ, এবার তো শেষ। মূসা আলাইহিস সালাম বলছেন, ধৈর্য হারা হয় না, আল্লাহ তাআলা তো আমার সাথে আছেন, আল্লাহ তাআলা কি দেখছেন না তার নবী বিপদে পড়ছে। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। এবার মূসা আলাইহিস সালাম ফেরেশতাকে বলে, দেখো আমার মূসা এত বিপদে পড়ার পরে বলছেন যে আল্লাহ তো আছি সাথে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা হাতে তোমার কি লাঠি, লাঠিতে আঘাত করো। লাঠিতে আঘাত করার মাত্র সঙ্গে সঙ্গে রাস্তা চলে হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। মূসা আলাইহিস সালাম মারা গেছে, সঙ্গে সঙ্গে তার মুজিজাও চলে গেছে। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এমন একটি মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজা এখন পর্যন্ত আমাদের মাঝে বিরাজমান, তাই কিনা, এবং কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। শুনে খুশি হবে, আমার শ্বশুর বাড়ি হচ্ছে বানেশ্বরী, আমার সম্বন্ধী আপনার গলিতে কাছে গেট বলে একটা জায়গা আছে, সেখানে হার্ডওয়ারের দোকান করে। তো তার পাশেই মসজিদ, মসজিদের সামনে হচ্ছে একটা বড় একটা দোকান আছে। সেই দোকান হলো আপনার যে পুরাতন পিলার, পুরাতন ধান ভাঙানোর মেশিন, শ্যালো মেশিন, পানি তোলা মেশিন, এগুলো এক হিন্দু ছেলে, নাম হচ্ছে উজ্জ্বল, আমার নামে নাম, আমার ডাক নাম উজ্জ্বল এবং কাগজে কলমে মোজাহিদুল ইসলাম। তো ওই ছেলেটা ওই মসজিদের সামনে তার দোকান। তো আমার সম্বন্ধে অনেক ধার্মিক মানুষ, আল্লাহ তাআলা কবুল করুক। তো উনি 5 ওয়াক্ত সালাতে যখন আযান হয়, তিনি ওই মসজিদের দিকে অগ্রসর হয়, ওযু করে এবং এই যে মাউথপিসের মাধ্যমে আপনার যে বক্সে কোরআন তেলাওয়াত হয়, মানে কেরাত হয় বক্সের মাধ্যমে। তো ওই ছেলেটা প্রত্যেকদিন দেখে কি মানুষ এই যে আযান হচ্ছে, আযানের সঙ্গে সঙ্গে মানুষ দৌড়ে চলে আসছে, ওযু করছে, সালাতে দাঁড়াচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। তো একদিন এসে আমার সম্বন্ধিত বললেন, ভাই আমি তো জানতে চাচ্ছি আপনারা কেন এরকম বলছেন, আপনি তো এই যে কি বলছেন মানে কি আমাকে খুব সুন্দর আছে, কি আমাকে কি এগুলো অংশগ্রহণ করতে দেওয়া যায় না? ভাই আপনি তো এইভাবে হবে না, আপনার কিছু সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে আপনি আসতে পারেন। আলহামদুলিল্লাহ সম্বন্ধের মাধ্যমে সে এক পর্যায়ে মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ পড়েন। এই কোরআনের বদলতে এই যে কোরআন তেলাওয়াত হচ্ছে, প্রত্যেক সালাতে যেগুলো সালাত কোরআন জোরে সোরে পড়া হয়, এই শুনে শুনে সে তার প্রেমে পড়েছে। এভাবে প্রেমে পড়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? আবু জেহেল বললেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা যে কেটে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার দেবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জোর দিলেন। দেওয়ার পরে তখন ওদের মধ্যে একজন ব্যক্তি তাকে আটকালো, অনেক বড় বড় আটকালো এবং জিজ্ঞাসা করলো, তুমি কার মাথা কাটতে যাচ্ছ? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। তখন ওই ব্যক্তিরা বললেন, তুমি আগে ওর মাথা না কেটে তোমার বোনের ঘরে যাও, তোমার বোনের ঘরেই তো কোরআন তেলাওয়াত হয়। সেখানে গেলেন, সূরা তাহা তেলাওয়াত করছেন। আলহামদুলিল্লাহ, সূরা তাহা তেলাওয়াত থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুগ্ধ হয়ে গেলেন। কি এটা কিতাব, এই কি এমন কিতাব! আল্লাহু আকবার। বোনকে আবার বললেন, তুমি আবার পড়ো। বোন মোহাম্মদকে আবার বললেন, আবার পড়ো। এইভাবে যখন তেলাওয়াত করলেন, সেই তেলাওয়াতে মুগ্ধ হয়ে গেল, তার অন্তরটা পরিষ্কার হয়ে গেল, সে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, কোরআন মাজিদ তেলাওয়াত করছে। আবু জেহেল, উতবা, সাইবা বড় বড় নেতারা যায় কি করেন, ওই কোরআন তেলাওয়াত শুনে। কোরআন মাজিদ আল্লাহর রাসূল তেলাওয়াত করে, সেই কোরআন মাজিদ তেলাওয়াত ওই আবু জেহেল, উতবা, সাইবা এরা শুনে। এখন ছোট ছোট মানুষ সবাই তখন ভিড় জমায়। এখন আবু জেহেল, উতবা, সাইবা এরা তো বলছে যে এভাবে তো হবে না, আমরা তো তার বিরোধিতা করছি আর মানুষ তার কোরআন তেলাওয়াত শুনছে, আমরা সহ। অতএব আমরা যারা বড় বড় নেতা আছি, আমরা প্রতিশ্রুতি গ্রহণ করি যে কাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত কেউ শুনতে আসবে না। সবাই শপথ করলেন, হাতের উপর হাত রেখে শপথ করলেন। পরের দিন সাধারণ জনগণ আর কেউ আসে। আবু জেহেল, উতবা, সাইবা বড় বড় নেতা ভাবলেন যে আর তো কেউ আসছে না, কেউ তো আসবে না, আমার হাতের উপর হাত রেখে শপথ করেছে, তাদের জানার তো একটা ভয় আছে, আজকে আমি মজা করে একলাই কোরআন তেলাওয়াত শুনবো। এটা আবু জেহেলের একটা মনের ভাব। আবু জেহেল তখন ওই রাতের গভীরে অন্ধকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, আবু জেহেল যে কি করে কোরআন তেলাওয়াত শুনছে। উতবা, সাইবা এরাও চলে এসে
এখন যখন শুভে চা দেখবে গেছি ফজরের আজান তখন চারিদিকে পড়ে গেল, তখন একে অপরের সাথে ধাক্কা লেগে গেল। এখন আবু জেহেল বলে, এই তোমরা আসছো কেন? তোমরা না কেন আমার হাতে হাত রেখে শপথ করে রাখবে না? এখন সাহেবা বলে, মাতব করে বাদ দাও, মাতব করে চলো, সব জায়গায় মাতব করে চলে না, তুমি আসছো কেন সেটা বলো, তুমি আসছো কেন সেটা বলো। তারা অন্তরে অন্তরে ঠিকই এই কোরআন মাজিদকে ভালোবাসত, কিন্তু বাস্তবে চাকবাস করতো না। কোরআনের হলো এমন একটা মর্যাদা যার প্রেমে বড় বড় রাজা, এখন দেখেন না অনেক সময় পেপার পত্রিকায় ফেসবুকে তারা অনলাইনে আছেন, তারা বুঝতে পারছেন অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান তারা এই কোরআন মাজিদ রিসার্চ করে তারা আজকে মুসলমান হচ্ছে। কোরআন মাজিদ এমন একটি জিনিস যার অন্তরে একবার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন ছোট্ট বাচ্চারা যারা এই কোরআন তেলাওয়াত করে সকালবেলা মসজিদে এসে পড়ে, সর্বপ্রথম করে পড়ে কি বিসমিল্লাহির রহমানির রহিম। তার আমলনামায় বললাম যে 190টি লেখা লেখা হয়ে যায়, তার পিতামাতার আমলনামায় 190টি লেখা হয়ে যাবে। আর এই বাচ্চারা যখন সকালবেলা পড়বে, দুধ কালাকাল ছড়াত ছড়াত ঘাটে পড়ছি ডুবুডুবু, এটা এক সময় ছিল না? এক সময় ছিল 2004 সালে আমার জাগিয়ে ছেড়ে দেখছিলাম পড়ছে সকালবেলা, দুধ কালাকাল ছড়াত ছড়াত ঘাটে পড়ছি ডুবুডুবু ডুবু, দোলনের খোকা ওয়া ওয়া ওয়া, মাসের বাজার হই হই। এই ছড়া যদি কি আমার পর্যন্ত কোনো বাচ্চা পড়ে 1 পয়সা দেখতে হবে? দেখতে হবে না। আর সকালবেলা যখন কোনো বাচ্চা দিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 190টি লিখে নেবে। এই সময় যদি সেই বাচ্চাটা মারা যায়, সঙ্গে সঙ্গে সে জান্নাতি, সঙ্গে সঙ্গে সে জান্নাতি। আর এই কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেলে তাদেরকে বলা হয় তালেব ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন তালেব ইলম যদি ইলম শিক্ষা করতে করতে মারা যায়, সে হবে জান্নাতি। কোন জান্নাতি? আমি যে জান্নাতে থাকবো তার পাশের জান্নাত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তালেব ইলম যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে বেডে খানা খাবো তালেব ইলম সেই বেডে খানা খাবে, আমি যে বিছানায় ঘুমাবো তালেব ইলম সেই বিছানায় ঘুমাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমাদের ঘরে ঘরে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের অভ্যাস আমাদের করতে হবে। সম্মানিত হাজিরিন, কোরআন মাজিদ ছাড়া বিকল্প কিছু নাই। এজন্য তো বলছেন কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। অনেক গান লিখছে না? আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুনতে হবে, আমাদের কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। আমাদের জীবন সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন হবে। পরিশেষে একটি কথা বলতে চাই, সময় যেহেতু সংক্ষিপ্ত, 13 মিনিট দেওয়া হয়েছে আমাকে, যে একজন ব্যক্তি একটা পাখি পুষত, খাঁচায় একটা পাখি পুষত, সে প্রত্যেক দিন একটা করে ফল এসে দিত পাখি খাঁচায়। পাখি লাফায় লাফায় খাতো পাখি ফলটা, পাখি এদিক থেকে লাফায় দেয় ওদিকে খায়, ওদিক থেকে লাফায় সে এদিকে খায়। আর ওই পাখির যে মালিক, সেই প্রত্যেক দিন দেখে। পাখির মালিক একদিন চিন্তা করলো যে আমার পাখির মনে হয় ঠোঁট বেঁকা, খাইতে সমস্যা হচ্ছে, বিধায় লাফালাফা খাচ্ছে। একদিন করলো গেলেট এসে সুন্দর করে তার মাথা, ঠোঁটের মাথা কেটে দিল। এক পর্যায়ে কি হলো, পাখিটা না খেতে মারা গেল। কিসের জন্য বললো পাখিটা মালিক? খাইতে যেন সুবিধা হয়, পাখি সুন্দরভাবে খাবে, মানুষের মতো এক জায়গায় স্থির হয়ে খাবে। কিন্তু তাই কি, আল্লাহ তাআলা সৃষ্টি যেভাবে সেভাবেই খাবে। এক পর্যায়ে পাখি করলো কি, না খেয়ে মারা গেল। আমাদের জীবনে, বাস্তব জীবনে এমন কিছু আমল আমরা করে থাকি মানুষ রচিত, বিদআতের আবিধানে করতে হচ্ছে, যে নেকির উদ্দেশ্যে নিজের কিছু কিছু আপনার সৃষ্টি করে সেটা পালন করা, ইবাদতের জন্য তৈরি করে সেটা পালন করা। আমাদের অন্তর, এই পাখিটা যেমন মারা গেল, আমাদের অন্তরও কালো হয়ে যাবে, আমাদের ইলমও নষ্ট হয়ে যাবে। বাস্তব জীবনে আমরা যদি বেছে বেছে জীবন যাপন না করি কোরআন হাদিস থেকে। তাই আসুন কোরআন মাজিদ আমরা প্রত্যেকটা ঘরে ঘরে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ঘরে যারা কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেন, আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।